ঘন্টার মধ্যে ওনার পদত্যাগ হচ্ছে, ওনাকে আইনে আনা হোক, এটাও চাই আমরা। ওনার কারণে আমাদের বাচ্চা মারা গেছে, আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। একটা মেয়ে গেছে, আপনি তো কথা বলেন কেন, আপনার একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাওয়া হবে আপনার ছেলেকে। ওনার পদত্যাগ হচ্ছে, ওনাকে আইনে আনা হোক, এটাও চাই আমরা। কিসের জন্য গায়ে হাত দিল স্কুল কর্তৃপক্ষ? আরও শুনলাম যে যেসব শিক্ষার্থীরা আমাদের সাথে দাঁড়াইছিল তাদের টিসি দেবে, এই জন্য ফোন দিয়েছে সব বাসায়। এবং এখানে অনেক শিক্ষার্থী দাঁড়াইছিল, তাদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখে নিয়ে গেছে। আজকে স্কুলে মিলাদ মাহফিল হচ্ছে, কাদের জন্য মিলাদ মাহফিল হচ্ছে ভাই? যারা মিলাদে অংশগ্রহণ করছে তাদের কোনো বাচ্চা মারা গেছে? বাচ্চা মারা গেছে আমাদের। মিলাদ কাদের নিয়ে করে, কাদের জন্য করে? মানে কিসের মিলাদ? আমরা এখানে মানববন্ধন করি বিচারের দাবিতে, সুষ্ঠু তদন্ত। বিচার তো পরে, সুষ্ঠু তদন্ত। আমরা তদন্ত চাইতে পারি না? তদন্ত হবে, তারপরে আদালত বিচার করবে। বিচার করার মালিক তো আমরা কেউ না, আমরা আপনারা স্কুল কেউ না। আমরা শুধু বিচার দাবি করতে পারি। আগে তদন্ত হবে, তারপরে বিচার হবে। বিচারে কিছু না হইলে হবে, না হলে হবে না, আইনের বিষয়। তা আমরা শুধু এখানে দাঁড়াইছি, উনি আমাদের কথা দিচ্ছে আপনাদের সমস্ত যৌক্তিক দাবির সাথে আমি থাকবো। কই উনি থাকবে? উনি কী চায় জানেন? উনি চায় আমাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে উনি এরকম দরখাস্ত একটা লিখছে সেদিন, যে বিষয় হচ্ছে সমস্ত নিহত এবং আহত পরিবারের সদস্যরা আপনার সাথে দেখা করার আকুল আবেদন জানাচ্ছি। আমরা কেন আকুল আবেদন জানাবো ভাই? আকুল আবেদন আমরা জানাবো, আমরা হচ্ছে ভিকটিম পরিবার। তাকে আমাদের ডাকবে, কোনটা হবে? সরকারের পক্ষ থেকে আমাদের ডাকবে, তারপরে হ্যাঁ আমরা যাবো। ওই জানতে চান নাকি? হ্যাঁ, তা আমরা তো আকুল আবেদন জানায় যাব না। টিচার, যে স্কুল শাখার হেড মিস হাদিজা মিস, সে আমার বোনকে ফোন দেয় যে আপনাদের কয় ভাই বোন, আপনারা কয় ভাই বোন, কয় ভাই বোন কী করে, কয় ভাই বোনের নাম কি? আমার কথা যেমন জিজ্ঞেস করে যে আপনার ভাই কি করে, কোন স্কুলে পড়ছে, কোন কলেজে পড়ছে, কোন ভার্সিটিতে পড়ছে। হ্যাঁ, এগুলো জিজ্ঞেস করে কি ভাই? আমাদের বাচ্চা মরে গেছে, ওনরা এটা জানে কী করবে? যে আমাদের পরিবারে কয়জন সদস্য, এটা জনরা কী করবে? দান দেবে, রিলিফ দেবে না, টাকা দেবে, পয়সা দেবে? কেন এরকম শীতল হুমকি? আজকে তো গায়ে হাত তুলছে, আপনারা সবাই দেখছেন, এখানে মিডিয়া ছিল। এরকমের যত প্রকার হুমকি ধামকি আছে উনি আমাদেরকে দিয়ে যাচ্ছে। আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় একজনকে, যে আফিয়ার আম্মাকে বলছে কি একজনে ফোন দিয়ে যে আপনার একটা মেয়ে গেছে, আপনি তো কথা বলেন কেন, আপনার একটা বাচ্চা আছে না, তুলে নিয়ে যাওয়া হবে আপনার ছেলেকে। কী ভাই এটা? তো আমাদের যদি কারো কোনো ক্ষতি হয়, এটার জন্য বলে রেখে যাচ্ছি স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমাদের কারো কোনো রকমের ক্ষতি হলে স্কুল কর্তৃপক্ষ দায়ী থাকবে। আমাদের নতুন কর্মসূচি আছে, আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। 72 ঘন্টার মধ্যে ওই যে খাদিজা মিসকে অপসারণ করতে হবে, কোচিং ব্যবসার মূল হোতা। ওনার কারণে আমাদের বাচ্চা মারা গেছে, উনি জোর করে কোচিং করানো হতো। সব স্কুলে গিয়ে সব গার্ডিয়ানদের কাছে জিজ্ঞেস করেন যে আমার কথা না, সব বলবে জোর করে কোচিং করানো হতো, নানান রকমের কথা বলা হতো। আপা আপনার বাচ্চা তো পিছায় যাচ্ছে, আপনার বাচ্চা তো দুর্বল, অন্যরা কোচিং করে, দেন না কেন? তখন আমাদের বাচ্চারা আবার বলে জাম্মু, ও বাচ্চাদের কাছে জিজ্ঞেস করেন, মাইল স্টুডেন্ট সাবেক স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করেন, যারা কোচিং করে তাদেরকে আদর করে। আমাদের বাচ্চারা গিয়ে বলে যে কোচিং করলে আদর করে, নাহলে মিসটা আদর করে না, টাকা পায়। বুঝছেন, এখানে লাখ লাখ কোটি কোটি টাকার খেলা। ফ্ল্যাট কেনে হুন্ডা, 40,000 টাকা বেতন পেয়ে 3টা ফ্ল্যাট কিনছে একজনে, যারা আমরা অপসারণ চাচ্ছি, খাদিজা মিস। হ্যাঁ, ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। আর যে শিক্ষক সাইমার আব্বার গায়ে হাত দিছে, তাকেও 72 ঘন্টার মধ্যে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। এই হচ্ছে আমাদের দাবি। আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা 72 ঘন্টা পরে আবার নতুন কর্মসূচি দেবো যদি এদেরকে অপসারণ করা না হয়।